ঈদ আসতে না আসতেই শুরু হয়ে গেছে যানবাহন চালকদের কাছ থেকে বকশিশ আদায়ের নামে চাঁদাবাজি। সরকার নির্ধারিত ফি-এর চেয়ে অতিরিক্ত টাকা দিতে না চাইলে যানবাহন চালকদের সাথে করা হয় দুর্ব্যবহার। আর এভাবেই প্রতিদিন বিআইডব্লিউটিসির কিছু অসাধু কর্মকর্তা হাতিয়ে নিচ্ছেন লাখ লাখ টাকা, যার নিয়ন্ত্রণে নেওয়া হচ্ছে না কোনো ব্যবস্থা। দেশের গুরুত্বপূর্ণ নৌরুটগুলোর মধ্যে দৌলতদিয়া পাটুরিয়া ঘাট অন্যতম, যেখানে প্রতিদিন পার হয় কয়েকশো বাস, ট্রাক ও গাড়ি। ফেরিতে গাড়ির সিরিয়াল দেওয়ার জন্য আদায় করা হয় টাকা, সেই সাথে ঈদ বকশিসের নামে নেওয়া হচ্ছে অতিরিক্ত টাকা। এতে ভোগান্তিতে পড়ছেন ছোট বড় যানবাহনের চালকরা। একটা ট্রাকে মনে করেন 10 জন 15 জন দালাল আসে, দালাল এসে মনে করেন ট্রাকে থেকে অনেক টাকা মনে করেন কি কাইরে ছিঁড়ে নিয়ে যায়, মনে করেন এক ধরনের চাঁদাবাজি ধরবে গেলে। আপনারা তো দেখেন না, আমরা তো দেখি, এখানে আমরা ঘাটে থাকি সবসময়। বর্তমানে দৌলতদিয়া পাটুরিয়া নৌ রুটে 13টি ফেরি থেকে 24 ঘন্টায় প্রতিদিন অবৈধভাবে কয়েক লাখ টাকা আদায় করা হচ্ছে। আর তা নিয়ন্ত্রণ করেন বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট শাখা কার্যালয়ের 3 জন টিএস, মোজাম্মেল হক, বাশার ও সানাউল্লাহ। তাদেরকে বলা হয় গ্রুপ লিডার। 3 শিফটে তারা ফেরিতে বকশিশ আদায়ের কাজ নিয়ন্ত্রণ করে বলেও জানা গেছে। এটা বকশির নামে তারা টাকা নিচ্ছে, তারা নিয়ে মনে করেন তারা ইনকাম করছে, চান্স খুঁজে নিচ্ছে, তারা চান্স পাইছে, কিন্তু এটা তো নোয়ার তো ঠিক নেই, আদেও ঠিক নেই। বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট শাখা কার্যালয়ের ব্যবস্থাপক মোহাম্মদ সালাউদ্দিন জানান, সরকারি ফি-এর চেয়ে বকশিসের নামে অতিরিক্ত টাকা নেওয়ার কোনো নিয়ম নেই। এর সাথে জড়িত অসাধু কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি। টিকেটে উল্লেখিত টাকার অঙ্কের সমপরিমাণ টাকা দিয়ে সকলে পারাপার হবেন। আর এখানে বকশিস কোনো শব্দ নেই। যদি কেউ সে বিআইডব্লিউটিসিতে কর্মরত আমাদের কর্মচারী হয় অথবা অন্য কেউ হয়, বকশিস নামে কারো কাছ থেকে কোনো টাকা নেওয়া, আদায় করা, এগুলি বেআইনি কর্মকাণ্ড। যে আইন লঙ্ঘন করবে এদেশের নিয়ম অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। ঈদ বকশিসের নামে ফেরিতে অতিরিক্ত টাকা নেওয়া বন্ধের দাবি জানান যানবাহনের চালকরা। শাহনাজ পারভীন, কালবেলা।